হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হোম কুইজিন। আজকের রেসিপিটা কোনো রান্নার রেসিপি নয়, একদম অন্যরকম একটা জিনিস তৈরি করতে চলেছি। হোমমেড খোয়া ক্ষীর। খোয়া বা মাওয়া এই জিনিসটা খুবই ফেমাস অল ওভার ইন্ডিয়া। এখানে শুধু বাঙালিরাই নয়, বিভিন্ন ধর্মের বিভিন্ন জাতের লোকেরা সবাই কিন্তু খোয়া ব্যবহার করে বিভিন্ন রকম রান্নাতে। আমরা বাঙালিরা সবচেয়ে বেশি ব্যবহার করি পিঠে পুলির সময়। আর উৎস কি? বাজার, মিষ্টির দোকান বা পরিচিত ভুসিমাল দোকান। সেখানে গিয়েই আমরা বলি, দাদা খোয়া ক্ষীর দিন, আর তারা একটা কেজি দরে আমাদেরকে জিনিসটা দিয়ে দেয়। তো আশা করি সবাই বুঝতেই পেরেছো, সেটাই আমরা এখানে বাড়িতে বানানোর চেষ্টা করছি। এটা আমার প্রথম ট্রাই। কি জানি কি মনে হলো, হঠাৎ করে নিজে ভাবলাম যে খোয়া ক্ষীর বাড়িতেই বানাবো। কারণ আগের বছর মনে আছে এই রকম শীতকালীন সময়ে আমার মামনি মানে আমার বড় মাসি বাড়িতে খোয়া বানিয়েছিল, আর সেটা দিয়ে পাটিসাপটা বানিয়েছিল। কি দারুণ খেতে হয়েছিল। তো মামনির রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সবার সাথে শেয়ার করতে। প্রথমেই বলি, 11:30 থেকে দুধটা ফোটাতে দেওয়া ছিল। এখানে 1 লিটার মতন দুধ আছে। ঠিক 15 মিনিট পর অ্যাড করে দিলাম গুঁড়ো দুধের মিশ্রণ, পাউডার মিল্ক যেটা। তো আমুল স্প্রে নিয়েছিলাম আমরা, কত হবে, বড় 2 চামচ মতো। এবার সেটাকে ভালো করে ঠান্ডা দুধের মধ্যে মিশিয়ে নিয়েছিলাম। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঠিক 15 মিনিট পর যখন দুধটা অনেকটা ফুটে এসছে, সেই সময় আমরা অ্যাড করে দিয়েছি ওই গুঁড়ো দুধের মিশ্রণটা। তার অনেকক্ষণ পর আবার ফুটছে। এই সময় কিন্তু কনস্ট্যান্টলি নাড়তে থাকতে হবে, থামা যাবে না। 12টার সময় অ্যাড করলাম 1 চামচ ময়দা আর 1 চামচ চাল গুঁড়ো, আমরা যেটাকে চাল গুঁড়ি বলি, রাইস ফ্লাওয়ার। তো রাইস ফ্লাওয়ার আর নর্মাল যে ফ্লাওয়ার সেটাকে আমরা একসাথে অ্যাড করে দিলাম। এই সময় একটা টিপস দেব, যদি এই রাইস ফ্লাওয়ার আর ময়দার মিশ্রণটাকে আমরা আগে থেকে একটুখানি ঠান্ডা দুধের মধ্যে মিশিয়ে নিতাম, তাহলে হয়তো দুধের সাথে মেশাতে সুবিধা হতো। তো যাই হোক, আস্তে আস্তে সবটাই মিশে গেছে। এখন বাজে 12:10। এখন আমরা কিছুটা এলাচ গুঁড়ো অ্যাড করে দিলাম। এখন বাজে 12:20। এই সময় আমরা অ্যাড করে দিলাম 4 চামচ মতো চিনি। কিন্তু আমি তোমাদেরকে বলবো, এই যে দুধের পরিমাণটা দেখতে পাচ্ছ, এখানে 1 লিটার মতন দুধ আছে। 1 লিটার মতন দুধের জন্য 6 থেকে 8 টেবিল চামচ মতো চিনি দিতে হবে। আমরা একটু অল্প মিষ্টির বানানোর চেষ্টা করছি, কারণ এই ক্ষীরটা দিয়ে আমরা যে পাটিসাপটাটা বানাবো সেটা আমাদের এক খুব প্রিয় দাদু ভাইয়ের জন্য বানাবো, যার হেলথ কন্ডিশনকে খেয়াল রেখে আমরা অল্প মিষ্টি দিয়ে ক্ষীরটা বানাচ্ছি। এই রকম ইজি রেসিপি যদি তোমরা দেখতে চাও, তাহলে আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। ইউনিক, সিম্পল, ডিলিশিয়াস রেসিপিস অবশ্যই আমাদের চ্যানেলে তোমরা পেয়ে যাবে। খুব ইজি, যে কেউ এটা বানাতে পারবে। একটু কনসিস্টেন্সি লাগবে আর অনেকটা পেশেন্স। দেখতেই পাচ্ছ প্রায় 12:23 মতো বাজে এখন। 11:30 থেকে লেগেছিলাম। কনস্ট্যান্টলি নাড়তে থাকতে হবে। আর কনসিস্টেন্সিটা, দুধের যে থিকনেসটা, সেটা তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কতটা কমে এসছে। এখন যদি আমরা এটা নাড়ানো এভাবে বন্ধ করে দিই, তাহলে কিন্তু নিচ থেকে লেগে যাবে। আর আমি সাজেশন দিতে পারি যে ননস্টিক প্যান যদি থাকে সেখানেও করতে পারো। আমাদের কাছে ছিল না, তাই আমরা কড়াতেই করেছি। আর বিশ্বাস করো, এটার জন্য আগে থেকে কোনো রকম প্রিপারেশন লাগে না। 1 চামচ ময়দা, 1 চামচ রাইস ফ্লাওয়ার আর পরিমাণ মতো পাউডার্ড মিল্ক, 1 লিটার মতন দুধ আর পরিমাণ মতন চিনি। এটা দিয়েই আমরা আজকে বাড়িতে বানিয়ে ফেলেছি খোয়া ক্ষীর। এত সুন্দর, এত টেস্টি, প্রায় 2-3 সপ্তাহ অবধি আরামসে ফ্রিজে রেখে তোমরা রিইউজও করতে পারো এটাকে। এখন বাজে 12:33। এখন আমি যে ভিডিওটা দেখাচ্ছি সেটা কিন্তু অরিজিনাল স্পিড। আমার হাতের অবস্থা খুবই খারাপ। তো যাই হোক, থামা তো যাবে না। মা অনেক করে বলছিল, দে আমাকে দে, আমি হেল্প করে দিচ্ছি। আমি বললাম যে না, তুমি করলে তো তোমারও তো একই হালই হবে। তো যার হাতের অবস্থা যাচ্ছে, একজনেরই যাক। তো আমি কনস্ট্যান্টলি সাঁড়াশি দিয়ে ভালো করে কড়াটাকে ধরেছিলাম, দিয়ে কনস্ট্যান্টলি এইভাবে নেড়ে বানিয়ে ফেলেছি খোয়া ক্ষীর। খুব ইজি রেসিপি, কিন্তু যেটা বললাম, কনসিস্টেন্সি আর পেশেন্স।
ফাইনালি আমাদের আজকের এই ভিডিওটা এখানেই শেষ হবে, কারণ আমাদের খোয়া ক্ষীর একদম রেডি হয়ে গেছে। এক্স্যাক্টলি 1 ঘন্টা 15 মিনিট পর আমি নামিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছ থিকনেসটা একদম পারফেক্ট একটা থিকনেস এখন আছে। আর যখন তোমরা এটাকে প্রিজার্ভ করে নেবে ফ্রিজে, আর নেক্সট টাইম যখন ইউজ করবে তখন দেখবে হাত দিয়ে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। আর যারা নর্মাল কনসিস্টেন্সি বা এরকম লিকুইডই চাও তারা কিন্তু একটুখানি মাইক্রোওয়েভ করে নিতে পারো। এইভাবে আজকে আমরা বানিয়ে ফেলেছি 1 লিটার দুধ থেকে খোয়া ক্ষীর। ভীষণ ইজি আর খুবই 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 ডেলিশিয়াস হয়েছিল। আর যে পাটিসাপটাটা হয়েছিল সেটা তো আর বলার নয়, দারুণ হয়েছিল। সো আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। এনজয়।